শ্যাম, ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? আপনাদেরকে দেখাবো সেই ছবি। বসিরহাটের টাকি, সেখানে কিন্তু বিসর্জনের পালা চলছে। আজ দশমী, বিভিন্ন মণ্ডপে কিন্তু সিঁদুর খেলা। আবারও একটা বছরের অপেক্ষা। ভোর থেকে কিন্তু সবার মন খারাপ, কারণ একটা বছর এখনো অপেক্ষা করতে হবে। আবারও কিন্তু সেই বিষাদের সুর। মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। বিভিন্ন জায়গার ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে সকাল থেকেই। শহরের ছবিটি যেরকম তুলে ধরবো জেলার ছবিটিও। বসিরহাটের টাকি বিখ্যাত একটি জায়গা, যেখানে বিসর্জন, একটি ঘাট যেখানে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমাকে, আর সেখানে চলছে সেই বিসর্জন পর্ব। বিভিন্ন মণ্ডপ থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো এবং জমিদার বাড়ির পুজোর কিন্তু একেবারে সিঁদুর খেলা শুরু হয়ে গিয়েছে। সেই ছবি সকাল থেকে তুলে ধরবো আপনাদের সামনে। বিভিন্ন জায়গার ছবি, শহরের ছবি এবং মণ্ডপে যে ছবিগুলো, বিভিন্ন জায়গায় সিঁদুর খেলা চলছে। বসিরহাটের টাকিতে চলছে সিঁদুর খেলা। আপনাদের দেখাবো সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। প্রাণের উৎসবের শেষে বিদায়, একেবারে বিষাদের সুর চলছে। সকাল থেকেই মন খারাপ সকলের। মণ্ডপে মণ্ডপে আজ সিঁদুর খেলা। শহর থেকে জেলা বিষাদের মেঘ। সকাল থেকেই বৃষ্টি চলছে। শহরে যে ছবি উঠে আসছে, বৃষ্টিকে মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে দেবী বরণ চলছে। আসছে বছর আবার হবে মায়ের বিদায় বেলায় প্রিয়জনদের দশমীর শুভেচ্ছা। আজ দশমী, মায়ের বিদায় বেলা মানেই মন কেমনের সময়। আর এই বিদায় বেলায় সবাইকে শুভেচ্ছা জানায় সকলে। বিজয়া দশমী উপলক্ষে সকলকে ভোর থেকেই যেন মন কামনার বেলা। মা বিদায় নেবেন আজ, কিন্তু এই বিদায় বেলাতেও যেন সবার মুখে হাসি থাকে। তাই বিসর্জনের পরেও কিন্তু সবাই বড়দেরকে প্রণাম জানায় আজকের এই দিনে। আজ যে ছবি আমরা তুলে ধরছি টাকি থেকে, টাকিতে বরণ চলছে। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী বরণ। সিঁদুর খেলা চলছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক বছরই বসিরহাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি। এবছরও কিন্তু সেই ছবি আমরা তুলে ধরছি টাকি থেকে সরাসরি। টাকি ঘাটে বিসর্জন পর্ব চলছে। এই মুহূর্তে টাকিতে সিঁদুর খেলা চলছে। বনেদি বাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি, সব জায়গায় কিন্তু চলছে দেবী বরণ। আবারও একটা বছরের অপেক্ষা। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? এবং সেই আমার একটি নিয়ম এইভাবে রাজবাড়িতে আমার রাজবাড়ি ঘাট রয়েছে, সেই ঘাটে যাবেন, সেখান থেকে বিসর্জন হবে। এই বিসর্জন হওয়ার পরে আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি টাকি থেকে। শ্যাম, যেমনটা বলছিলে তুমি, একদমই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দেবী বরণ চলছে।
দশমীর দিন চারদিকে বাজে বিষাদের সুর, কারণ উমার ফিরে যাওয়ার পালা। দশমী দুর্গাপুজোর উৎসবের শেষ দিন। প্রতিমা বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন, আর ঠিক সেই রকম ভাবে কিন্তু টাকিতে সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে। মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। দেবী বরণের পর, সিঁদুর খেলার পর জলাশয়ে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। ঘট বিসর্জন দেওয়া মানে পুজোর সমাপ্তি। বিসর্জনের সময় লম্বা শোভাযাত্রা বের হয় বিভিন্ন জায়গায়, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে টাকির ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক বছরই বসিরহাটের টাকির ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরি, এবছরও কিন্তু সেই ছবি আমরা তুলে ধরছি। দশমীর শেষে উমার বিদায় বেলা, সকাল থেকেই মন খারাপের পালা। আবারও একটা বছরের অপেক্ষা। শহর থেকে জেলা বিষাদের সুর, বেলুর মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি, প্রত্যেকটি জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব। বৃষ্টি মাথায় নিয়ে মণ্ডপে মণ্ডপে দেবী বরণ চলছে। বিশেষ করে সকালবেলায় জমিদার বাড়ি এবং বনেদি বাড়িগুলিতেই কিন্তু চলছে দেবী বরণ। তারপর প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে চলবে দেবী বরণ, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর, দশমীর শেষে উমার বিদায় বেলা। প্রতিমা বরণ করে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন। এরপর টাকি ঘাটে বিসর্জন দেওয়া হবে প্রতিমা। শোভাযাত্রার সঙ্গে প্রতিমা বিসর্জন হবে। নাচে গানে হাসি মুখে বিদায় জানানো হবে উমাকে। শ্যাম, তুমি শুনতে পাচ্ছ? শ্যাম, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে জমিদার বাড়িতে একেবারে সিঁদুর খেলা চলছে, কি দেখতে পাচ্ছ? আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি টাকি থেকে সরাসরি। নাচে গানে হাসি মুখে সকলেই বিদায় জানান উমাকে। বরণ, সিঁদুর খেলা, বিসর্জন ও বিজয়ের উৎসবের সূচনা। বিজয়া দশমীর দিন চারিদিকে বিষাদের সুর, কারণ উমার ফিরে যাওয়ার পালা। দশমী দুর্গাপুজোর শেষ দিন। আবারও একটা বছরের অপেক্ষা। সকাল থেকেই বিষাদের সুর চারিদিকে। এতদিন আমরা দেখেছিলাম গোটা রাজ্য কিন্তু উৎসব মুখর ছিল। দিকে দিকে লাইটিং এবং বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে আমরা দেখেছিলাম মানুষের ঢল। আজ থেকে সে একেবারে অন্য ছবি। বিভিন্ন মণ্ডপে দেখা যাচ্ছে সিঁদুর খেলা হচ্ছে। প্রথমে প্রত্যেকটি বাড়িতে, যেসব বাড়িতে পুজো হয় এবং বনেদি বাড়িগুলিতে সিঁদুর খেলা চলছে। মহিলারা দেবী বরণ করে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। সেই ছবি আমরা টাকি থেকে আপনাদের সামনে তুলে ধরছি। প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর, দশমীর শেষে উমার বিদায় বেলা। শহর থেকে জেলা বিষাদের মেঘ বৃষ্টিকে মাথায় নিয়ে চলছে দেবী বরণ। আমরা দেখেছিলাম পুজোর শুরুতেও কিন্তু বৃষ্টি হয়েছিল, আজ শেষ দিনও বৃষ্টি। শহর জুড়ে চলছে বৃষ্টি, আর সেই বৃষ্টিকে মাথায় নিয়ে চলছে দেবী বরণ। সকাল থেকে বিভিন্ন বনেদি বাড়ি থেকে শুরু করে যেসব বাড়িগুলিতে দুর্গাপুজো হয় সেখানে চলছে দেবী বরণ। বিজয়া দশমীর দিন চারিদিকে যেন বিষাদের সুর, কারণ উমার ফিরে যাওয়ার পালা। বিজয়া দশমী দুর্গাপুজোর উৎসবের শেষ দিন।
দেবী দুর্গাকে বরণ করছেন মহিলারা টাকিতে, সে ছবি আমরা তুলে ধরছি। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের কাছে। শ্যাম, যেমনটা বলছিলে তুমি, যেভাবে যাওয়ার সেভাবে কিন্তু লোকজন শুরু হয়েছে, বেয়েরা চলে এসছে তাদের একই পোশাক এবং তাদের পেছনে লেখা আছে টাকিপুরের রাজবাড়ি। এই টাকিপুরের রাজবাড়িতে বেয়ারা রয়েছে, এরা বংশ পরম্পরা একইভাবে কিন্তু তারা রীতিনীতি মেনে ঠিক মাকে বিসর্জন দেওয়ার জন্য টাকি রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই বিসর্জন দেওয়া হয়। এবং এই বিসর্জন দেওয়ার সময় দেখা যায় যে গ্রামের মানুষ টাকি শহরের যে প্রান্তিক এলাকা, অর্থাৎ এই যে টাকি যে সীমান্ত শহর, এই সীমান্ত শহরে মানুষ তারা কিন্তু সেখানে এই টাকির প্রথম এই বিসর্জন হয় এই টাকিপুরের রাজবাড়ি। এই রাজবাড়ি বিসর্জনের পরেই কিন্তু একে একে কিন্তু বারো বাড়ি থেকে শুরু করে যেগুলো বুনিয়াদি বাড়ির যে পুজোগুলো রয়েছে, তারপর সেগুলি পুজোগুলোর সমস্ত প্রতিমা আছে নদীর ঘাটে নিয়ে আসা হয় নিরঞ্জনের জন্য এবং তারপর শুরু হয় যে বিসর্জন সেভাবে শুরু হয়। এবং এই কিন্তু সারাদিন ধরে এইভাবে চলবে। এই টোকযোগ এর মধ্যে শুরু হয়ে গেছে। মাকে 26 বেয়ারার কাঁধে করে চেপে যাবেন নদীর ঘাটে, অর্থাৎ এই যে টাকির যে রাজবাড়ি ঘাট রয়েছে সেই ঘাটে মাকে সেখানে দেখা যাবে। এবং যেটা দেখা যাচ্ছে যে সিঁদুর খেলা পর্ব ইতিমধ্যে শেষ হয়েছে এবং সিঁদুর খেলা পর্ব শেষ হওয়ার পরেই কিন্তু মা কিন্তু একবার যাওয়ার জন্য কিন্তু কৈলাসে যাওয়ার জন্য একটা দৌড় শুরু করেছে। এবং মা যাওয়ার সময় যেটা এই রাজবাড়ির রীতি রয়েছে যে পান্তা ভাত এবং কুচি শাক মাকে দেওয়া হয়, সেই পোশাকটাকে সেই পোশাক দেওয়ার পরে মা কৈলাসে যাওয়ার জন্য রওনা দেবেন। এবং সেই পান্তা ভাত যারা এই বাড়িতে থাকবেন যারা আছেন তারা সেই তারপর থেকে তারা একে একে সবাই জেলার বলছি জানা যাচ্ছে তিনি কিন্তু এই যে অনুসরণ করা যেভাবে রীতিনীতি মেনে আসা হচ্ছে সেইভাবে কিন্তু পরবর্তীকালে যে বংশধর যারা রয়েছে তারাই আসছে। যে পেয়ারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং এই পেয়ারা তাদের চেপেই মা যাবেন। এখান থেকে প্রায় 1 কিলোমিটার রাস্তা পাড়ি দেবেন। 1 কিলোমিটার রাস্তা যাওয়ার পরে টাকি এই পুরে জমিদার বাড়ি অর্থাৎ এই রাজবাড়ির যে ঘাট রয়েছে টাকির শহরের পাড়ে, সেই নিরঞ্জন হবে, এই মাকে নিরঞ্জন দেওয়া হবে। এবং এই নিরঞ্জনের পর সেখানে আরো কিছু রীতিনীতি রয়েছে এই রাজবাড়ির বংশ পরম্পরা, সেইভাবে রীতিনীতি মেনে তারপর তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং বাড়ি আসার পরে তাদের যে পান্তা ভাত যে কৈলাসে যাওয়ার সময় যেভাবে তিনি দিয়েছেন সেই পোশাক কিন্তু সমস্ত যারা এখন দর্শনার্থী রয়েছেন তারা বলছেন সেই পোশাক যে একটা সময় দেখে এখানে মহিষ বলি হতো এবং মহিষ বলি কথা নেই উঠে গেছে এবং পিতা ফাটিয়ে মহিষ কথা নেই, সমস্যা কিন্তু বিরক্তির পথে চলে যাচ্ছে। এই রাজবাড়ির যে নিয়ম নীতি মানার জন্য কিন্তু এখন পর্যন্ত এই বংশগ্রাম চলে আসছে। এই যে সব থেকে আকর্ষণীয় দেখা যাচ্ছে সেই বাইক হচ্ছে কেন বাইক হচ্ছে ঐতিহ্যশালী যে সিঁদুর খেলা হলো, মা তো বিদায়ের পথে বলবেন সত্যি মা দুর্গা সিঁদুর ছিল আপনার মা দুর্গাকে দিদি কি
যে বংশধর রয়েছে যে শর্মিষ্ঠা ঘোষ, তিনি কিন্তু একবারই পরিষ্কার জানালেন যে মাকে বিদায় দেবো, এবং মাকে বিদায় দেওয়ার আগে যে চোখ ভারাক্রান্ত এবং পরিবেশ যেটা আস্তে আস্তে কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, যেহেতু বহু মহিলা এখানে আছেন যারা দর্শনার্থী রয়েছে, তাদের চোখে জলের একটা আওয়াজ দেখা যাচ্ছে, এবং মাকে বিদায় দেবেন এবং মাকে বিদায় দেওয়ার পরে এই যে মা কৈলাসের পথে যাবেন, সেই কৈলাস পথে যাওয়ার জন্য সমস্ত শুরু হয়েছে। এই টাকি রাজবাড়ির যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনে একবারেই কিন্তু কোনোটাই শান্তি রাখেন না এই যারা কর্ণধাররা যারা রয়েছে। এবং এই জানো যেটা বলছিলাম যে মহিষকলি যে কথা ছিল একটা সময় যে এইখানে এই মহিষকলি দেওয়া হতো, সেই আজ পর্যন্ত সেই হাড়িকাঠ এবং সেই সমস্ত জল করছে, এবং এখন সেই মহিষকলি এখন আর মহিষকলি দেওয়া হয় না। সেখানে এখন চাল কুমড়ো থেকে শুরু করে বিভিন্ন রকম সবজি ফল এইসব কিন্তু এখানে বলি দেওয়া হয়, এমনটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এবং সেগুলো বলি দেওয়ার পরে সেগুলো পড়ে রয়েছে। এবং এই যে হাড়িকাঠ রয়েছে, এই হাড়িকাঠ কিন্তু সেই 303 বছর আগে হাড়িকাঠ আজও পর্যন্ত এইখানে রয়েছে। সেই হাড়িকাঠে কিন্তু এখানে মহিষ বলি দেওয়া হতো এক সময়, সেই কিন্তু কথা কিন্তু আজকে নেই, সেগুলো সবই বিলুপ্ত করে চলে গেছে। এবং পাশেই রয়েছে বাংলাদেশ, এই যাবতী নদীর ওপারে রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশের প্রচুর দর্শনার্থী কিন্তু একটা সময় এই রাজবাড়িতে ভিড় জমাতো, এবং পুজোর কটার দিন, এই যে পুজোর কটার দিন তারা কিন্তু এখানে পাঁচ পেতে খেত। এবং এই যে কালীচরণ যে বাড়ির আগে সেই কালীচরণ মুন্সি কিন্তু পরবর্তীকালে ইংরেজদের শাসনকালে দেখা যায় যে এই মুন্সি টাইটেল থেকে তারা কিন্তু উপাধি পায়। সেই সময় কিন্তু ইংরেজরা তাদের রায়চৌধুরী উপাধি দেওয়া হয়, সেখান থেকে কিন্তু এদের বাড়ি এদের সমস্ত বংশ পরম্পরা সব একই রায়চৌধুরী ভাবে চলে আসছে। এবং যেটা জানা যায় যে এই বাড়ি ঘিরে কিন্তু একাধিক ইতিহাস কিন্তু বহন করে চলেছে, এবং যে ইতিহাস আজ পর্যন্ত কিন্তু মানুষের মনে একেবারে কিন্তু গেঁথে রয়েছে। যেমন সতীর দাহত কথা যে বিল, সেই বিলে কিন্তু এই কালিদাস মুন্সি কিন্তু সই করেছিলেন, দ্বিতীয় সই ছিল এই কালিদাস মুন্সি। অর্থাৎ এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক স্মৃতি, যেমন রয়েছে বারাসাত থেকে টাকি রোড, যে টাকি রোডটা রয়েছে এই পূর্বের রাজবাড়ি, রয়েছে গভর্নমেন্ট কলেজ টাকি, রয়েছে একাধিক স্কুল, গার্লস স্কুল রয়েছে, বয়েজ স্কুল রয়েছে, এবং টাকির যে পর্যটন কেন্দ্র, সে কেন্দ্রে কিন্তু যে একাধিক জায়গায় একাধিক যেসব পার্ক তৈরি করা হয়েছে, সবটাই কিন্তু এই টাকি রাজবাড়ি। প্রাণীর উৎসবের শেষে বিষাদের সুর বলা যেতে পারে। আমরা আবারও নজর রাখবো সেই দিকে, তবে আপাতত তোমায় ধন্যবাদ।